ব্রেকিং নিউজ, রাষ্ট্রপতি চুপ্পু উনি পদত্যাগ করতে চান। রয়টারের সাথে এক সাক্ষাৎকারে উনি বলেছেন যে উনি বর্তমান সরকারের অধীনে উনি এম্বারেস বোধ করছেন, কারণ ওনার ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি বিভিন্ন কারণে উনি বর্তমানে এম্বারেস বোধ করছেন, উনি পদত্যাগ করতে চান। যখন রাষ্ট্রপতি বলবেন যে আমি পদত্যাগ করতে চাই, সেখানেই রাষ্ট্রপতির কমিটমেন্টের প্রশ্ন আসে, এবং সেই লেস কমিটমেন্টের রাষ্ট্রপতিকে তো আর ক্ষমতা রাখা যায় না। তবে বর্তমান সাংবিধানিক ক্রাইসিস দেখা দিচ্ছে, তাই না? এবং সাংবিধানিক ক্রাইসিস দেখা দেওয়ার সাথে সাথে তিনজন মূলত সরকারকে টিকে রাখতে চাচ্ছেন: আদিলুর রহমান, রেজওয়ানা এবং আসিফ নজরুল। কারণ এরা জানে এই সরকারের পতন হলে এরা বিপদে পড়তে পারে, কারণ এরা অনেক কিছু করেছে যেগুলো আসলে অসাংবিধানিক এবং যেগুলো আসলে আমাদের নৈতিকতার বিরোধী। তাই এই সব কিছু মিলিয়ে বর্তমানে একটি বিরাট ক্রাইসিস দেখা দিয়েছে। এটা হচ্ছে ব্রেকিং নিউজ। কিন্তু এখানে খুব একটা অবাক আমি হইনি। আমি আপনাদেরকে বলেছিলাম যে বর্তমান সরকারের অধীনে নির্বাচন হওয়া প্রায় অসম্ভব। আমি বলেছিলাম যে কিনা সেনাবাহিনীর প্রধান ওয়াকারের উচিত ক্ষমতা গ্রহণ করা এবং নির্বাচনটি দ্রুত দিয়ে দেয়া, আবার এর সাথে মতো যেন প্রলম্বিত না করেন। আমি বলেছি যে বর্তমান সরকারের অধীনে কোনোভাবে নির্বাচন হবে না, হতে যাচ্ছে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো চান্সই আর রইল না, কারণ আপনারা জানেন 29 তারিখে হচ্ছে লাস্ট ডেট সেখানে কিনা আপনার নমিনেশন সাবমিট করার। কিন্তু তারেক রহমান দেশে আসেনি, আসার কোনো চান্স আমি দেখি না। খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা অচিরেই আসবে, এবং তারেক রহমানের ইমেজ অলরেডি যা ছিল তারও 12টা বেজেছে। তারেকের কোনো ন্যাশনাল আইডিও নাই, অর্থাৎ এনআইডিও নাই, তার নিজের পাসপোর্টও নাকি তার কাছে নাই, এবং ব্রিটিশ পাসপোর্ট তার আছে আমরা মোটামুটি নিশ্চিত। এই সব কিছু মিলে তারেক বাংলাদেশে আসবে, এনআইডি নিবে, নির্বাচনপত্র সে নমিনেশন দাখিল করবে, সবকিছু মিলে তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়া এখন বর্তমানে ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে 29 তারিখ হিসাব করে যা ডিসেম্বরের প্রায় অসম্ভব। সবকিছু মিলে বিএনপিও একটা ভীতিখিস্ত্রি অবস্থায় পড়বে বিএনপির সামনে। কারণ বিএনপি খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমান যেখানে আসছে না, আসতে পারছে না, আসতে চাইছে না, সবকিছু মিলে বিএনপির ভিতরে ফাটল দেখা দিবে। যে ফাটলের কথা আপনাদেরকে আমি কয়েক মাস আগে বলেছিলাম যে বিএনপি ফাটল ধরবে, এবং ধরে গেছে। আমার প্রতিটি কথাই ফলে গেল, প্রতিটি কথাই আমার ফলে গেল, ফললো না? সুতরাং চুপ্পু দারুণ কাজটা করেছেন, যাকে বলে একেবারে তুরুপের তাস। উনি খেলা দেখিয়ে দিয়েছেন উনি কি করতে পারেন, দেখিয়ে দিলেন, পারলে ঠাকা। বর্তমানে অনেকে বলতে পারেন যে ওয়াকার ক্ষমতা নিবেন না, ওয়াকারের জায়গায় অন্য কেউ ক্ষমতা নিবেন, তার পরবর্তীতে জাহাঙ্গীর টাঙ্গির যারা আছে তারা নিবেন। আসলে কথা সত্য না, ওয়াকারই ক্ষমতা নেওয়া উচিত, এবং এছাড়া বর্তমান সাংবিধানিক ক্রাইসিস থেকে বের হওয়ার কোনো উপায় নেই। ওয়াকার আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। উনি বলেছেন ওনার উপরে বিশ্বাস রাখতে, ওনার উপরে বিশ্বাস রেখেছি। তাহলে উনি এখন ক্ষমতা নিয়ে বর্তমান নির্বাচনের দিকে এগিয়ে যান, এবং অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে বাংলাদেশে। যারা অন্যায় করেছে বা যারা বিচারাধীন, ওকে, তাদেরকে সাইডে রাখেন। আপনার আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবেন না, আবার বিএনপিও কি করবে বুঝতে পারছি না। রাজাকারদেরকে আপনার ক্ষমতায় বসাবেন, এনসিপিকে ক্ষমতায় বসাবেন, এই চাংরা পোলাপানদের ক্ষমতায় বসাবেন। আমরা মানব না, মানতে রাজি না, দেশে কেউ মানবে না। সুতরাং দেশে শান্তি আসুক, বহুদলীয় গণতন্ত্র আসুক, সবাই নির্বাচন করুক, এটার জন্য একটু টাইম নেন। ওয়াকার সাহেব একটু টাইম নেক। কিন্তু বর্তমান সরকারের যে নির্বাচন হচ্ছে না, আর কোনো বোধহয় সন্দেহ থাকলো না। এবং সামনে যে ফেব্রুয়ারি নির্বাচনটা পিছিয়ে যাবে, এ কথাও তো আমার সত্যি হয়ে গেল। কি হইল না? তবে ওয়াকার যে একটা খেল দেখালেন ভাই, ওহ দুর্দান্ত, দুর্দান্ত খেল দেখিয়েছেন ওয়াকার। সরি, চুপ্পু। ওয়াকারও দেখালেন, চুপ্পুও দেখালেন, কারণ ওয়াকার জানতেন এটা হবে, তাই না? সুতরাং ওয়াকার, চুপ্পু শেষ পর্যন্ত খেল দেখালেন আমাদের। এবং এই ক্ষেত্রে ভারতের একটি ভূমিকা আছে, কারণ ভারত বাংলাদেশে এমন কোনো নির্বাচন মেনে নেবে না যে নির্বাচনে তাদের কোনো বন্ধু থাকবে না। আপনারা মানেন বা না মানেন, আমি মানি বা না মানি, বা ভারত আমাদের, আপনি বলতে পারেন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র না, বলতে পারেন, কিন্তু আমাদের প্রতিবেশী ভারত, ভারতের কোনো ইন্টারেস্ট থাকবে না আমাদের নির্বাচনে। এটা হয় না, কারণ বাংলাদেশ জন্মের পেছনে ভারতের একটি ভূমিকা ছিল, আমাদেরকে স্বাধীনতার যুদ্ধে ওনারা হেল্প করেছিলেন। তাই বাংলাদেশকে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র, একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাদের সব বিষয়ে দখলদারিত্ব দেখাবে, এবং বাংলাদেশে আমরা চাই না ভারত দাদাগিরি করুক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভারতের ইন্টারেস্ট থাকতে হবে, থাকবে। এবং সেখানে পার্লামেন্টে তারেক রহমান বসবে, প্রধানমন্ত্রী হবে, বিএনপি
জামাতের সঙ্গে এতদিন বন্ধুত্ব করেছে, এখন বিএনপি ক্ষমতা দেশ চালাবে আর বিরোধী দল হবে জামাত। ভারত কোশ্চিনকালেও মেনে নেবেন এটা হতে পারে না। বাংলাদেশের বিরোধী দল কখনো জামাত হতে পারবে না। বাংলাদেশ সেকুলার দেশ, এখানে ধর্ম সবার, আমরা সবার সম অধিকার কায়েম করব। এই জন্য 1971 সালে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করেছিলেন এবং আমরা এখন অতন্ত্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে আছি। তাই 71 চেতনা আমরা মরতে দেব না। চুপ্পু স্যার যা খেলটা দিলেন না স্যার, ওয়াকার স্যার যা খেলটা দিলেন না স্যার, সুপার। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান কেন? হ্যাঁ, মহামান্য রাষ্ট্রপতি এর অভিপ্রায় ব্যক্ত করেছেন আজ বৃহস্পতিবার 11 ডিসেম্বর। জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এমন একটা আজকে তফসিল ঘোষণা হয়েছে এবং এটা নির্বাচনটা হবে কি হবে না নানান কথা আছে। আমরা আগে থেকেই বরাবরই বলছিলাম যে হবে না, আবার যদি হয়েও যায় অবাক হবার কিছু থাকবে না, কারণ এই নির্বাচনটাকে প্রতিহত করবে কে? আওয়ামী লীগ ছাড়া কেউ প্রতিহত করার আছে? বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো কি প্রতিহত করবে? না। তারা চাইবে যে নির্বাচনটা যেন ভাবে যে কোনো ভাবে সেটা একপাক্ষিক হোক আর 20% জনগণের মধ্যে নির্বাচন হোক, তারা চাইছে নির্বাচনটা হয়ে যাক। আওয়ামী লীগ যদি প্রতিহত না করে, বিদেশি লোক এসে, ইউকের লোক এসে, ইন্ডিয়ান লোক এসে বাংলাদেশের নির্বাচন প্রতিহত করবে না। কাজেই সামনের দিনগুলোতে আর 2 মাস আছে, 2 মাস পরে নির্বাচন। এই 2 মাসের মধ্যে আওয়ামী লীগ আসলে প্রতিহত করতে পারবে কিনা সেটা খুব বড় ধরনের প্রশ্ন, কারণ 1.5 বছরেও আওয়ামী লীগের আসলে কোনো কার্যক্রম সত্যিকার অর্থে দেখার মতো কার্যক্রম নাই, সোজা কথা যদি বলতে হয়। এখন আন্তর্জাতিক কূটনৈতিক কিছু কার্যক্রম চলছে, সেই কার্যক্রমগুলো যদি নির্বাচনকে ঠেকিয়ে দিতে পারে সেটি তাহলে ভিন্ন বিষয় হবে, কারণ বিশ্ব বলছে যে সব দলের অংশগ্রহণে, আওয়ামী লীগের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন করতে। কিন্তু এখনো পর্যন্ত আসলে আজকেই এটা বলার সময় আসেনি যে 12 ফেব্রুয়ারি আসলে এই নির্বাচনটা হচ্ছে কিনা। যদি নির্বাচনটি হয়ে যায় তাহলে মহামান্য রাষ্ট্রপতি তার মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগের সিচুয়েশনে পড়বেন বা তিনি পদত্যাগ করবার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আজ বৃহস্পতিবার 11 ডিসেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অত্যন্ত অপমানিত বোধ করছেন। অপমানিত বোধ করবারই তো কথা। খেয়াল করে দেখুন যে মহামান্য রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে এসছেন মোহাম্মদ ইউনূস। শপথ নিয়ে আসবার পরে কিন্তু একবারও রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করে একবারও মুখ দেখাদেখি পর্যন্ত করেননি। রাষ্ট্রপতির নানান সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছেন, রাষ্ট্রপতির প্রেস বন্ধ করে দিয়েছেন, রাষ্ট্রপতিকে কোনো মিডিয়ায় কথা বলা বা তার সোজা কথা সরকারি মিডিয়া এই যে বেতার টেলিভিশন তার কোনো অনুষ্ঠান কাভারেজ করে না। মানে নানা ভাবে বঙ্গভবনকে সীমিত করতে করতে রাষ্ট্রপতির ক্ষমতা তো এমনিতেই সীমিত করতে করতে এমন সীমিত করেছেন যে তিনি এক প্রকার বলতে গেলে বলা যায় যে এই মুহূর্তে বঙ্গভবনের দম বন্ধ করে আছেন। আওয়ামী লীগ সরকার বিদায় হবার পরে সবচেয়ে বিপদগ্রস্ত মানুষটা হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। নিতান্তই কিছু দায় দায়িত্ব আছে, দায় দায়িত্বের কারণে তিনি এই কথাগুলো বলেছেন রয়টার্সের সাক্ষাৎকারে। দায় দায়িত্বের কারণে তিনি এখনো পর্যন্ত দায়িত্ব পালন করছেন। যদি না করতে হতো তিনি হয়তো আরো আগেই বঙ্গভবন থেকে বিদায় নিতেন। তিনি তার দায়ের জায়গায়, দায়িত্বশীলতার জায়গায় এখনো পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন 2023 সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি পদ ছাড়তে প্রস্তুত বলে জানান। বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি পদত্যাগ করতে আগ্রহী, তবে একই সঙ্গে তিনি যোগ করেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন চালিয়ে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি থাকায় আমি আমার অবস্থান ধরে রাখছি।
সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতিকে অবমাননার একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির সরকারি প্রতিকৃতি সরিয়ে নেওয়ার ঘটনাকে তিনি গভীর অপমান হিসেবে দেখেন। তিনি বলেন, রাষ্ট্রপতির প্রতিকৃতি সমস্ত কনসুলেট, দূতাবাস ও হাই কমিশনে ছিল এবং এটি এক রাতে মুছে ফেলা হয়েছে। মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়েছে। এই বিষয়ে তিনি ইউনূসকে চিঠি লিখলেও কোনো প্রতিক্রিয়া পাননি বলে জানান মহামান্য রাষ্ট্রপতি। ফেব্রুয়ারির নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাষ্ট্রপতির এই বক্তব্য নতুন বিতর্ক সৃষ্টি করেছে এবং দেশটির অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরো জটিল হয়ে উঠেছে বলে ওয়াকিবহাল মহল মনে করছেন। নির্বাচনটা যদি হয়ে যায়, খুব স্বাভাবিকভাবে একটা দলীয় সরকার গঠিত হবে, সেই সরকারের একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং সংসদে মহামান্য রাষ্ট্রপতিকে সংসদে অভিশংসনী করবেন। তার পদত্যাগ করা বা না করা, নির্বাচনটা যদি করে ফেলতে পারে ইউনূস সরকার, তাতে কিছু যায় আসে না। কিন্তু রাষ্ট্রপতি সত্যিকার অর্থে মানে করুণ একটা অবস্থায়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থায় মনে হয় আছেন রাষ্ট্রপতি হিসেবে তিনি। এবং আমরা জানি না, আসলে এখনো পর্যন্ত জানি না এই করুণ অবস্থা, এই খারাপ অবস্থায় তাকে আসলে বিদায় নিতে হয় কিনা। সেটি দেখার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।